अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिहिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना इन्नल्लाहा लमअल मुहसिनीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलु यगबितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाला अरबियुन हुल्लिहिम लना नारिफुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। ওই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা আমরা সবাই, বান্দা হিসাবে কেউ কারো থেকে ছোট নয়, সবাই আল্লাহর বান্দা। বান্দা অর্থ হচ্ছে গোলাম, বান্দা অর্থ হলো আল্লাহ পাকের দাসত্ব করা, আল্লাহ পাকের বন্দেগী করা, আল্লাহ পাকের অনুগত থাকা, আল্লাহ পাককে আপন করে নেওয়া, আপন করে চাওয়া, আল্লাহ পাকের প্রিয় হওয়া। বান্দা অর্থ আল্লাহ যা চায় বান্দা তাই করবে। আল্লাহ যে অবস্থায় রাখে বান্দা সেই অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের হুকুম পালন করবে। আল্লাহ যেটাকে পছন্দ করে বান্দা সেটাকে পছন্দ করবে, আল্লাহ যে বিষয়কে অপছন্দ করে বান্দা সেই বিষয়টাকে অপছন্দ করবে। এটা হচ্ছে বান্দার আল্লাহ পাকের সম্পর্ক হওয়ার প্রথম এবং প্রধান ভিত্তি। যার যত ভিত্তি মজবুত তার সাথে সম্পর্ক মজবুত, যার ভিত্তি দুর্বল সম্পর্ক দুর্বল। এই জন্য ভিত্তি মজবুত করা, যে যত ভিত্তি মজবুত করবে তার ভিত্তির মজবুতের উপরে তার জীবন সুন্দর হবে, আমল সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, হায়াতে জিন্দেগি সুন্দর হবে, বন্দেগি সুন্দর হবে, দুনিয়ার ওঠা বসা চলাফেরা সুন্দর হবে, দুনিয়ার আমলগুলি সুন্দর হবে, আখিরাত তার সুন্দর হবে। আখিরাতে আল্লাহ পাকের সাথে যখন এই বান্দা সাক্ষাৎ করবে তখন আল্লাহ পাক তার জন্যে মেহমানখানার ব্যবস্থা করবে, তার জন্যে আনন্দ ফুর্তি করার সমস্ত আসবাবের ব্যবস্থা করবে, তার প্রয়োজনগুলিকে আল্লাহ পাক পুরা করে দিবেন। দুনিয়াতে যেমনিভাবে আল্লাহ তার বন্ধু হিসেবে থাকবেন, তার প্রয়োজনগুলো পুরা করবেন, আখিরাতে মেহমানখানায় আল্লাহ তাআলা অনন্তকাল পর্যন্ত তার প্রয়োজনগুলো পুরা করতে থাকবেন। এজন্য নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের আমলকে শুধরানোর জন্য, নিজের জিন্দেগিকে সুন্দর করার জন্য বিকল্প আর কোনো রাস্তা নেই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি কেউ
সুন্দর জীবন চাও, শান্তিময় জীবন চাও, ভালো জীবন চাও, তাহলে একমাত্র রাস্তা হলো আমি আল্লাহকে স্মরণ রাখো। সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করো, সর্ব অবস্থায় আমি আল্লাহর হয়ে চলো, তাহলেই তুমি সুন্দর এবং শান্তিময় জীবন যাপন করতে পারবে। তোমার প্রয়োজনগুলি আল্লাহ পাক পূরণ করবেন। তো বন্ধুরা আমার, এই জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে বান্দার ইয়াকিন, আল্লাহর প্রতি বান্দার ইখলাস, আল্লাহর প্রতি বান্দার অনুগত্য প্রদর্শন। যার আল্লাহ হয়ে যায়, দুনিয়ায় তার আর কারো প্রয়োজন নাই, আখিরাতে তার আর কারো প্রয়োজন নাই। যার আল্লাহ আপন হয়ে যায়, যার আল্লাহ আপন হইল না, সে দুনিয়ার সমস্ত কিছু তার আপন হইল, তারপরেও কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ সে আল্লাহর প্রয়োজনটাকে অনুভব করে নেই। আল্লাহ যে তাকে সৃষ্টি করছে, দুনিয়াতে পাঠাইছে, সেটার গুরুত্ব তার কাছে নেই। যদি সেটার গুরুত্ব তার কাছে থাকতো, তাহলে আল্লাহ পাক গুরুত্ব দিতেন। দুনিয়ার নিয়মেই যাক এরকমই, যে আপনি যেই বিষয়ে গুরুত্ব দেন, আপনাকে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আপনি যে বিষয়ে গুরুত্ব দেন না, সেই বিষয়ে আপনাকে গুরুত্ব দেওয়া হয় না। সুতরাং যদি আপনি আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ বান্দা হিসাবে নিজের পরিচয়কে তুলে ধরতে চান, তাহলে আপনার জন্য প্রয়োজন যে আপনি আল্লাহ তাআলার হুকুম বান্দা হিসাবে গুরুত্বের সাথে পালন করবেন। যদি বান্দা হিসাবে আল্লাহ পাকের হুকুমকে গুরুত্বের সাথে পালন না করেন, আর সেই জন্য যদি দুনিয়াতে আপনার গুরুত্ব দেওয়া না হয়, এই ব্যাপারে আল্লাহ পাককে কিছু বলা যাবে না। আল্লাহ পাকের প্রতি আপনার কোনো অভিযোগ থাকতে পারে না। মূলত আল্লাহ পাক বান্দাকে দেখ চাই না দেখ, সর্বাবস্থায় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রদর্শন করা প্রত্যেক বান্দার জন্য অবশ্য কর্তব্য। আমরা অনেকেই না বোঝার কারণে আমরা বিপদগামী হই। না বোঝার কারণে আমরা আল্লাহ তাআলাকে ভুলে অন্য রাস্তায় চলে যাই, যার ফলাফলে এটা এক প্রকার ফাসাদ এবং ফিতনা হিসেবে দুনিয়াতে আমাদের সামনেই, আমাদের কাছে, আমাদের ঘরে, আমাদের পরিবেশে, আমাদের অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে ফিতনা হিসেবে ফিরে আসে। তো সবার আগে যে বিষয়টা বোঝা দরকার সেটা হলো, আমি আর আমার আল্লাহর মধ্যে যে পরিচয়, সেই পরিচয়টা ধরে রাখার জন্য আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে চেনা প্রয়োজন, জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন। কেমন বুঝতে হবে? যেমন আমি আমার বিবিকে বুঝি, যেমন আমি আমার সন্তানকে বুঝি, যেমনিভাবে আমার মা বাপকে বুঝি, যেমনিভাবে আমি আমার দুনিয়াটাকে বুঝি, তেমনিভাবে আল্লাহ পাককে বুঝতে হবে। এক শায়ের একটি কবিতা বলছেন, उम्रे दाराज मांग के लाए हैं 4 दिन, उम्रे दाराज मांग के लाए थे 4 दिन, 2 दिन आरजू और 2 दिन इंतज़ार में ख़त्म हो गया। 2 दिन आरजू में और 2 दिन इंतज़ार में ख़त्म हो गया। এর অর্থ হচ্ছে, দীর্ঘ জীবন চেয়ে এনেছিলাম মাত্র 4 দিনের জন্য, তার মধ্যে 2 দিন কেটেছে আকুল আকাঙ্ক্ষায়, আর 2 দিন কেটেছে শুধুমাত্র অপেক্ষায়।
মানুষের কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণে আশায় মানুষের জীবন কেটে যায়। কখনো কিছু পেতে চেয়েও না পাওয়ার যন্ত্রণায়, কখনো কখনো পাওয়ার অপেক্ষায় শেষ পর্যন্ত শূন্য হাত, একেবারেই শূন্য হয়ে জীবনটা ফুরিয়ে যায়। দ্বিতীয় আরেকটি শের কবি বলেছেন, बर्बाद गुलिस्ता के लिए एक ही उल्लू काफ़ी है, अगर हर शाख में उल्लू बैठे हैं तो अंजाम गुलिस्ता क्या होगा। ফুল বাগান ধ্বংস করার জন্য একটা পেঁচাই যথেষ্ট। একটি পরিপূর্ণ ফুলের সুবাসিত সুপ্রসন্ন সৌন্দর্যময় ফুল বাগান ধ্বংস হওয়ার জন্য একটা পেঁচাই যথেষ্ট। কিন্তু যদি এমন হয় প্রতিটি ফুল বাগানের প্রত্যেকটা ডালেই পেঁচা বসে থাকে, তো ওই ফুল বাগানের অবস্থা কী হবে? সমাজে ধ্বংস হওয়ার জন্য মানুষের জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন ধ্বংস হওয়ার জন্য একজন অযোগ্য বান্দা যথেষ্ট। কিন্তু যদি সর্বস্তরেই সর্ব জায়গাতেই নির্বোধ দুশ্চরিত্র এবং অযোগ্য মানুষগুলি ঠাঁই পেয়ে যায়, তো সেই সমাজের ধ্বংস অনিবার্য। আজকে এই শেরের ভাবার্থ যদি আমরা সম্প্রসারণ করি, দেখি, তাহলে দেখা যাবে সব জায়গায় অযোগ্য মানুষগুলো বসে আছে, যাদের না আছে দ্বীনের জ্ঞান, না আছে কোরআনের জ্ঞান, না আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জিন্দেগি তাদের সামনে। এই উল্লুগুলোর কারণে, এই পেঁচাগুলোর কারণে আজকে সর্বস্তরে সমাজের সমস্ত মানুষগুলো পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে ব্যক্তিগত জীবন আজকে পর্যদুস্ত। কোনো পরিবারে বাবা অশান্তিতে, কোনো পরিবারে সন্তান অশান্তিতে, কোনো পরিবারে তার স্ত্রী অশান্তিতে। অর্থাৎ প্রত্যেকটা চিত্র আমাদের সমাজের মধ্যে পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে এই উল্লুগুলোর কারণে, পেঁচাগুলোর কারণে। আর পেঁচা কারা? পেঁচা রাত্রে দেখা যায়, দিনে দেখা যায় না। বাদুড় রাত্রে দেখা যায়, দিনে দেখা যায়। কারণ এরা অন্ধকার জগতের পাখি। দিনের আলো, সূর্যের আলো তাদের পছন্দ নয়। দিন ইসলাম হচ্ছে সূর্য, কোরআন হচ্ছে সূর্য, রসুলের নুরানি তরিকা হচ্ছে সূর্য। দিন আর রাত, দিনের সাথে সূর্যের সম্পর্ক, দিনের সাথে সূর্যের সম্পর্ক, দিন ইসলামের সাথে কোরআনের সম্পর্ক, নূরের সম্পর্ক। বন্ধুরা আমার, যতক্ষণ না পর্যন্ত একজন বান্দা পরিপূর্ণ আল্লাহওয়ালা না হবে, দিনদার না হবে, নূরওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দার ভিতরে আল্লাহ পাকের মহাব্বতের সূর্য উদিত হবে না, আল্লাহ পাকের ইশকের সূর্য উদিত হবে না। আর এই সকল বান্দা যারা দিন ইসলাম থেকে দূরে, এদেরকেই ইসলামের পরিভাষায় অযোগ্য বলা হয়। যদিও তারা দুনিয়ার লাইনে অনেক যোগ্য, কিন্তু যদি ইসলামের জ্ঞান না থাকে, এরা পরিপূর্ণ অযোগ্য। কোরআন তাদেরকে যোগ্যতার শিখরে মাপকাঠিতে পরিমাপ করে না। কারণ যেই জীবন আখিরাতের জীবনকে সমুন্নত করে না, আখিরাতের জীবনকে হেফাজত করে না, যেই জীবন
আখিরাতের জীবনকে রক্ষা করে না, আখিরাতের জীবনের সফলতার কামিয়াবিকে প্রাধান্য দেয় না, ওইটা দুনিয়ার জগতে যত সুন্দর জীবনই হোক না কেন, যত দামি জীবনই হোক না কেন, যত উঁচা মাপেরই জীবন হোক না কেন, আখিরাতের তুলনায় এই জীবনকে কোনোভাবেই মূল্যায়ন করা হয় না। সুতরাং যদি কেউ আখিরাত পেতে চায়, আখিরাতকে ভালোবাসতে হয়, তো এই উল্লুগুলো সরাইতে হবে। কারণ উল্লুগুলো তো প্রত্যেকটা শাখায় বসা, তো এই প্রত্যেকটা শাখার উল্লু সরানো তো এত সহজ বিষয় নয়। এটা সরাইতে হইলে আগে আমাকে আমার জীবন থেকে, আমার ব্যক্তি জীবন থেকে উল্লু সরাইতে হবে, এই পেঁচাগুলি বাদরগুলি সরাইতে হবে, অন্ধকার জগৎকে সরাইয়া আলোর পথে আসতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদেরই আপন, যাদের বিষয়ে আল্লাহ পাক বলেন যে তাদেরকে আমি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসি। তো বোঝা যাচ্ছে যারা অন্ধকার জগতে আছে তারা আল্লাহর বন্ধু নয়, যারা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতেছে তারাই আল্লাহর বন্ধু, তারাই এই উল্লু আর পেঁচা নামক এই অশুভ বস্তু থেকে হেফাজতে রয়েছেন। বন্ধুরা আমার, মনে রাখবেন, আপনি কারো প্রশংসা করতে পারেন চাই না পারেন, কারো বদনাম করার চেষ্টা করবেন না, কারো উপকার করার চেষ্টা করতে পারেন, উপকার করতে পারেন চাই না পারেন, কারো ক্ষতি করবেন না। কাউকে কোনো কিছু দিয়ে খুশি করতে পারেন বা না পারেন, কাউকে কষ্ট দিয়ে তার দিল ভাঙ্গার কারণ হবেন না। এই জন্য কবি বলেন, দিল ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙে খোদার কাবা ঘর, দিলের নাম রশি টানা, ব্যথা দিস না তার ভিতর। দিল ভাঙ্গা এটা হচ্ছে বাইতুল্লাহ ভাঙ্গার থেকেও অনেক কঠিন অপরাধ। কাউকে অন্যায়ভাবে জুলুম করা, কাউকে তার হক থেকে বঞ্চিত করা, কাউকে এমনভাবে তার বিরুদ্ধে পরিকল্পনা করা যে তার দিল ভাঙার কারণ হয়ে যায়, এ সকল অন্যায়ের দ্বারা বান্দা আল্লাহ তাআলার বন্ধুত্বের খাতা থেকে তার নাম কেটে যায় এবং বরং এই বান্দা আর আল্লাহ তাআলার কাছে এই বান্দার কোনো মূল্যায়ন থাকে না। বন্ধুরা আমার, আল্লাহ পাকের মহান সৃষ্টি হচ্ছে মানুষ, আহসানু তাকওয়িম বলা হয়, সব থেকে উত্তম সৃষ্টি। কারণ বান্দার মধ্যে আল্লাহ পাক তার জাত এবং সিফাতের এজহার করেছেন, তার জাতের একত্ববাদকে এজহার করেছেন, তার সিফাতি গুণগুলো বান্দার মধ্যে এজহার করেছেন। সিফাতি গুণগুলো যেমন মায়া, মহব্বত, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত। আবার মানুষ তৈরি করেছে রোবট নামক যান্ত্রিক কিছু যন্ত্রাংশ মানুষ তৈরি করেছে, কিন্তু এই যন্ত্রাংশ জিনিসের মধ্যে ওই মহব্বত নাই, ওই ভালোবাসা নাই, এদের মধ্যে কোনো সৌহার্দ্য নাই, সম্প্রীতি নাই। একটা মানুষ ব্যথা পেলে আরেকটা মানুষ কাঁদে, সন্তান ব্যথা পেলে বাবা কাঁদে, বাবা ব্যথা পেলে সন্তান কাঁদে, স্ত্রীর সমস্যা হলে স্বামী দুঃখ পায়, কষ্ট পায়, স্বামীর কিছু হলে স্ত্রী দুঃখ পায়, কষ্ট পায়। তো এটা কারণ এ আল্লাহ তাআলা বান্দাকে এইভাবেই বানাইছেন, তার সিফাতি নূর দিয়ে তৈরি করেছেন, তার সিফাতকে ইজহার করেছেন।
কিন্তু দুনিয়ার যে যান্ত্রিক জিনিসগুলো, দ্রব্যগুলো, রোবট বলেন, আরও এই ধরনের যে সকল জিনিস বানানো হয়েছে, এদের মধ্যে কিন্তু কোনো মায়া মমতা নাই, এদের মধ্যে কোনো ভালোবাসা নাই। এই যে মিসাইলগুলো মারা হয় যুদ্ধের সময়, বড় বড় মিসাইল নিক্ষেপ করা হয়, মিসাইল কোনো সময় কয় যে আমি ছোট বাচ্চাদের উপরে পড়বো না, ছোট বাচ্চারা যাতে মারা না যায়, বুড়া মহিলাগুলো যাতে মারা না যায়, বলা হয় না, কারণ এদের মধ্যে ওই জিনিস নাই। তো দুনিয়া হচ্ছে ওই যান্ত্রিক সভ্যতার একটি চিত্র। যদি আমরা যান্ত্রিক মানুষে পরিণত হই, তাহলে আমাদের ভিতরের অবস্থাও ওই রোবটের মতোই। এই জন্যে মানুষকে আল্লাহ পাক আহসান ও তাকভীম বানানোর অর্থ হলো আল্লাহ পাকের জাত এবং সিফাত, আল্লাহ পাকের রঙগুলি বান্দা যেন তার ভিতরে অনুভব করে, আল্লাহ পাকের ভালোবাসাগুলি যেন তার ভিতরে অনুভূত হয়, আল্লাহ পাকের মহব্বতগুলি যেন তার ভিতরে অনুভূত হয়। তাহলেই একটা বান্দা যায় পরিপূর্ণ আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো আমরা সর্ব অবস্থায় নিজেদের পবিত্রতাকে খেয়াল করব। বান্দা যখন বান্দার বদনাম করে, গীবত করে, তো এর দ্বারা বান্দা অপবিত্র হয়ে যায়। কোরআনের মধ্যে আল্লাহ পাক এক জায়গায় বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লিমাযাহ, ধ্বংস হয়ে যাক সেই সকল বান্দা এবং বান্দি যাদের মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বর গুণ হলো যে তারা অপরের দোষ অন্বেষণ করে। দুই নম্বর গুণ হলো তারা দোষের চর্চা করে। যাদের মধ্যে এই গুণগুলি আছে, এই গুণগুলি, এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে এরা ধ্বংস হয়ে যাক। তার মধ্যে এই যে একজনের দোষ আরেকজনের পিছনে তালাশ করা, একজনের দোষ গাওয়া, অন্বেষণ করা, এদের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল মাজার মধ্যে কেন এই কথা বলেছেন? হুমাযা 104 নম্বর 4টি আয়াত আছে, তার প্রথম আয়াতে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লিমাযা। এই যে হুমাযা তিল্লু মাজা, এখানে ওয়াইল বলার দ্বারা আল্লাহ পাক বান্দাকে সাবধান করতেছে, তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়াইল একটা দোজকের নাম। দোজকের মধ্যে, জাহান্নামের দোজকগুলির মধ্যে সব থেকে কঠিন দোজক ওয়াইল দোজক। তো ওই নামের সাথে
আল্লাহ পাক মিলায়া ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাহ বলেছেন যাতে বান্দা বুঝে যে কত ভয়ঙ্কর বিষয় কারো দোষ অন্বেষণ করা, কারো পিছনে দোষের চর্চা করা, দোষ নিয়ে আলোচনা করা, এটা এত বড় দুর্ভোগের কারণ হবে। হাদিসের মধ্যে আসছে তার জবানকে আগুন দ্বারা পোড়ানো হবে, তার দিলকে আগুন দ্বারা পোড়ানো হবে যারা মানুষের দোষ চর্চা করে। প্রত্যেকটা জায়গার শুরুটাই, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা জায়গায়, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জায়গায় যেই বিষয়টা দেখা যায় সেটা হলো প্রথম শুরুই হয় গীবত দ্বারা। সংসারে অশান্তি, পারিবারিক অশান্তি, মানসিক অশান্তির মূল কারণ হচ্ছে গীবত। हर शाख में उल्लू बैठा है तो अंजामे गुलिस्ता क्या होगा। শায়ের যে বলেছে প্রত্যেকটা শাখায় উল্লু বসে রয়েছে, পেঁচা বসে রয়েছে, তো ফুল বাগান তো আর ফুল বাগান থাকবে না, ফুল বাগান শেষ হয়ে যাবে। উল্লু কারা? যারা খামাখাই মানুষের দোষচর্চায় লিপ্ত, এদেরকে উল্লু বলা হয়েছে, পেঁচা বলা হয়েছে, এদেরকে বাদুর বলা হয়েছে। এদের জীবন তো অন্ধকার, সে আরেকজনের জীবনকে অন্ধকার বানাচ্ছে। সূরা এর মধ্যে, এই আয়াতের মধ্যে, শুরুর আয়াতে আল্লাহ পাক পুরা একটা সূরাই নাজিল করছে এই গীবতকে কেন্দ্র করে। এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? যাতে মানুষ তার চরিত্র সংশোধন করে। আর চরিত্র সংশোধনের প্রথম ধাপ হলো মানুষ কারো পিছনে কেউ গীবত করবে না, কারো পিছনে দোষ চর্চা করবে না, কারো ক্ষতি করার চিন্তা করবে না। মানুষ মানুষের উপকার করার চিন্তা করবে, মানুষ মানুষকে ভালোবাসার চিন্তা করবে। এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে যে আমাদের জীবন সুন্দর হবে। গীবত করা থেকে আল্লাহ পাক নিষেধ করেছে, দোষ চর্চা থেকে আমাদেরকে নিষেধ করেছে। আল্লাহ পাকের প্রকৃত বান্দা হওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করব সর্ব অবস্থায়, সর্বহালতে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার এবং এই গীবত থেকে বের হওয়ার চেষ্টা করব। মানুষের উপকার করার চেষ্টা করব, কি বলো? মানুষের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। নিজেও কারো ক্ষতি করব না, কেউ আমাদের ক্ষতির কারণ হোক সেটাও চাইব না। এই জন্যে সূরা মধ্যেই আল্লাহ পাক আমাদেরকে যে বিশেষ দিক নির্দেশনা দিয়েছে, সূরা আল হুমাজাহ 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ধ্বংস হোক, দুর্ভোগ হোক ওই সকল বান্দা যারা পশ্চাতে এবং সম্মুখে মানুষের পরনিন্দায় লিপ্ত। দেখছেন, আল্লাহ নিজেই তাদের উপরে অভিশাপ করেছেন, তাদের ধ্বংস আল্লাহ নিজেই চেয়েছেন। তাদের দুর্ভোগ হোক, এটা আল্লাহ নিজে চেয়েছেন। কেন? এত বড় অন্যায়, এটা কেন? এত বড় বিপদজনক পরিবেশ কেন? কারণ মানুষ নামাজ না পড়লে এক সময় তওবা করে, জেনা করলেও এক সময় তওবা করে, কিন্তু মানুষ গীবত থেকে কখনো তওবা করে।
একসাথে যদি পরিবারের 4-5টা ভাই বোন বসে, প্রথম আলোচনাই গীবত নিয়ে শুরু হয়। অমকে ভালো, তমকে ভালো না, অমকের এই হয়ে গেল, অমকের সই হয়ে গেল, অমকের ক্ষতি হয়ে গেল, এসব আলোচনা। আপনারা যদি দেখেন যে একসাথে কোনো পার্লামেন্টে, কোনো জায়গায় পার্লামেন্টে বসে আছে সরকার, ওখানেও গীবত, একজন আরেকজনের গীবত। নিচের পরিবার জীবনের যে গীবত, পরনিন্দা, মানুষের দোষ চর্চা, পার্লামেন্ট, সরকারি পার্লামেন্টও গীবত, দোষ চর্চা, পরনিন্দা, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে আর সেই ভালোবাসা, সম্প্রীতি আর মহব্বত আস্তে আস্তে কমে যাচ্ছে। দিনগুলি আগের মতো আর থাকতেছে না, আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্যে আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর আপন হতে চাই, তাহলে আমাদেরকে মানুষের পরনিন্দা থেকে বাঁচতে হবে, মানুষের গীবত থেকে নিজেকেও বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। যদি কোনো সময় এইরকম পরিবেশ কায়েম হয়, গীবত চলছে, তাহলে সেখানে বাঁচার জন্য রাস্তা হলো আপনি তার প্রশংসা করে দেন। যার গীবত আপনার সামনে করা হচ্ছে, আপনি তার প্রশংসা করেন। আর যদি আপনি তা না করেন, চুপ করে শুনতে থাকেন, তার ফলাফলে আপনিও গীবতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন আর সংশ্লিষ্ট ব্যক্তি যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। তবে এটা মনে রাখবেন, কিছু কিছু জায়গায় গীবত করা জায়েজ, এটাও জানতে হবে যে গীবত কোথায় জায়েজ, কোথায় না জায়েজ। যেমন সন্তান বাবার কাছে আরেক সন্তানের ব্যাপারে অভিযোগ করতে পারবে, কারণ বাবা এটার ক্ষমতা রাখে সমাধান করার জন্য। ছাত্র উস্তাদের কাছে আরেক ছাত্রের ব্যাপারে অভিযোগ করতে পারবে, কারণ উস্তাদ ক্ষমতা রাখে এটা সমাধান করার জন্য। জনগণ পুলিশের কাছে অভিযোগ করতে পারবে, কারণ পুলিশ ক্ষমতা রাখে এটা সমাধান করার জন্য। জনগণ এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে অভিযোগ করতে পারবে, কারণ চেয়ারম্যান মেম্বার এটা ক্ষমতা রাখে সমাধান করার জন্য। স্ত্রী তার স্বামীর কাছে যে কোনো বিষয়ে অভিযোগ করতে পারবে, তার কারণ স্বামী এটা সমাধান করার যোগ্যতা রাখে। এটা অন্য বিষয়ে যে আপনি সমাধান করলেন না, আপনি যোগ্যতা রাখার পরেও সেই যোগ্যতার অপব্যবহার করলেন, এটার জন্য আপনার গুনাহ হবে, কারণ আপনার কাছে অভিযোগ দেওয়া হয়েছে সমাধান করার জন্য। যদি আপনি সমাধান না করেন তাহলে এটা গীবতের পর্যায়ে চলে যাবে। কি চলে যাবে? কারণ আপনি তো সমাধান করেন নাই, তখন আপনিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর দ্বিতীয় বিষয় হলো যে আপনি যদি সমাধান না করেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে সমাধান পায় নাই, তখন সে গীবতের অপরাধী হবে, সে আরও 10 জনের কাছে যায় অভিযোগ শুরু করে দেবে। সরকারের কাছে জনগণ যখন অভিযোগ করে সমাধান না পাবে, তখন এটা সরকারের অবহেলার কারণে জনগণ তখন আন্দোলনে নেমে যাবে, মিছিল মিটিং শুরু করবে। বিভিন্ন পথচারী পথের মধ্যে বিভিন্ন ধরনের হরতাল মিছিলের মাধ্যমে তারা এই অভিযোগগুলো বিশ্বের দরবারে পেশ করবে। তখন এই দায় সরকারের নিতে হবে। সরকার যেহেতু সমাধান করে নাই, জনগণ সরকারের কাছে অভিযোগ করে সমাধান পায় নাই, তখন জনগণ তো অন্য রাস্তায় যখন হাঁটবে, তখন এটা মহা গীবত এবং মহা ধরনের অপরাধ, যেটার দায় সরকারের নিতে হবে। ছাত্র যখন উস্তাদের কাছে বিচার দিবে,
ওস্তাদ যদি সমাধান না করে তখন ছাত্র বিভিন্ন গার্জিয়ানের কাছে বিচার দেওয়া শুরু করবে। এটার দ্বারা পরবর্তীতে যে ফিতনা তৈরি হবে এটার জন্য ওস্তাদ দায়ী। প্রশ্ন হলো, সে সমাধান করতে পারতো, সে সমাধান কেন করে না? এলাকার মেম্বার, চেয়ারম্যান তাদের কাছে গীবত করতে পারবে, অভিযোগ দিতে পারবে। যদি তারা অভিযোগকে সমাধান না করে, আর এই জন্যে যদি এলাকার মানুষ ওই চেয়ারম্যান বা মেম্বারের বিরুদ্ধে যায় কোথাও অভিযোগ করে, এটার দায় কিয়ামতের ময়দানে চেয়ারম্যান এবং মেম্বারে নিতে হবে। এটাই হচ্ছে শরিয়াতের হুকুম। আপনি সমাধান করার যোগ্যতা রাখার পরে কেন সমাধান করেন নাই? বাবা মার কাছে সন্তান যখন অভিযোগ দিবে, বাবা মা যদি সমাধান না করেন, সন্তান যদি এই অভিযোগ চাচা চাচি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্যে করে, এটা গীবতের পর্যায়ে চলে যাবে, আর এটার দায় বাবা মাকে নিতে হবে। সুতরাং সর্বোপরি নিন্দা নিজেও করব না, অপরকেও নিন্দা করতে দিব না। গীবত নিজেও করব না, অপরকেও গীবত করতে দিব না। গীবতের চর্চা আমি নিজেও করব না, অপরকেও গীবতের চর্চা করতে দিব না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যত ধরনের মারামারি, গ্যাঞ্জাম, ফিতনা, ফাসাদ, সব কিছুর জড় হলো এই গীবত করা। এটা এত বড় অন্যায় যে মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায়। মানুষের যখন গীবত চর্চা করে, দোষ চর্চা করে, সেই বান্দা নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে সে আল্লাহর হুকুমকেও ছেড়ে দেয়, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। এজন্যে আমরা যারা সাথীরা আছি মারকাজের, আমরা একে অপরকে উৎসাহ দিব, গীবত করব না। একে অপরকে ভালোবাসবো, গীবত করব না। দোষ নিজেও চর্চা করব না, দোষ অন্বেষণ করব না, অন্যকেও দোষ চর্চা করার সুযোগ দিব না। যদি আমরা নিজেদের থেকে নিজেদের উল্লু আর পেঁচাকে সরায় দিতে পারি, তাহলে আস্তে 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 একটা দুইটা পেঁচা সরতে একবার দেখা যাবে ফুল বাগান সুবাসিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো আমাদের থেকে এই গীবত নামক উল্লুকে আর পেঁচাকে আমাদের এখান থেকে সরাইতে হবে। আর মনে রাখতে হবে কবির ওই কবিতাটা, যে 4 दिन मांग के लाए थे, 2 दिन गुजार गया इंतजार में, আর 2 दिन गुजार गया आकांक्षा में। অর্থাৎ আমরা যে 2-4 দিন সময় যেটা নিয়ে এসেছি আল্লাহ তাআলার কাছ থেকে, এই সময়টাকে আমাদের দামি বানাইতে হবে। এই সময়টাকে দামি বানাইতে হবে। মাত্র 2-4 দিনের এই জীবনটা দেখতে দেখতে পার হয়ে যাবে। সুতরাং এই দীর্ঘ জীবনের এই 4 দিন শুধুমাত্র আকাঙ্ক্ষায় আর অপেক্ষায় যেন না কাটে, শুধুমাত্র আরজু আর ইন্তজার মে না কাটে। এই 2-4 দিন সময় যেন আমরা আল্লাহর হুকুম, রসুলের তরিকা মতো জীবনকে সুন্দর করে আগাইতে পারি। মারকাজি মেহনত, মাদ্রাসার মেহনত, 17 আমলের মেহনত, সাথে সাথে দিনই মেহনত, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ানোর মেহনত, প্রতিদিন তালিম, জিকির, দোয়া, মাশওয়ারা, সব কিছুর মাধ্যমে দিনকে পরিচালিত করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অর্পিত যে দায়িত্ব আমাদের উপরে রয়েছে, যেহেতু নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজ আমাদের সকলকে করতে হবে। কিয়ামত পর্যন্ত নবীর দেওয়া দিনকে আমাকেই বহন করতে হবে। এটা প্রত্যেক নর নারী উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে এটা দায়িত্ব যে সে দিনের উপরে নিজেও চলবে, আরেক বান্দাকে দিনের উপরে চালানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মাহুম আজমাইন।
আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।